আমরা বলেছিলাম যারা জামাত ইসলাম বিএনপি তারা আর পরিবার পরিজন নিয়ে ওই বাইরে থাকা লাগবে না, উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তারা বাড়িতে থাকবে পরিবার পরিজনের সাথে। সে কথা রাখেছি, আমি রাখেছি। যে মানুষটা আপনাদের কথা রেখেছেন, তাহলে আপনাদের কাছে আমাদের তো দাবি অধিকার থাকবে, এটাই সত্য না? তাহলে এখন আমরা গতবার নির্বাচন করেছি কার সঙ্গে? আজকের এমপি মহোদয়ের সঙ্গে আমরা নির্বাচন করেছি। সেই প্রার্থী আজকে আমাদের অভিভাবক স্বপন ভাই কিন্তু এমপি। আপনাদের জনসভায় বলে গেছিলেন না, স্বপন লালটু ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই। আমি বললাম স্বপন লালটু ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই। কি বলেছিলাম না? স্বপন ভাই বলেছিলেন আমি আওয়ামী লীগকে আর দ্বিখণ্ডিত করতে দেব না, আওয়ামী লীগের মধ্যে বাধা বিপত্তি রাখবো না, আওয়ামী লীগের মধ্যে আর কোনো কিছু রাখবো না, এক হাঁড়িতে আমরা ভাত খাবো। কি বলেছিলেন না বলেননি? বলেছিলেন। আমি বলেছিলাম আমার এমপি প্রার্থী স্বপন ভাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমরা ভোট করলাম নৌকার, এমপি বানালাম নৌকার স্বপন ভাইকে। তিনি শপথ নিলেন। শপথ নেওয়ার পরে আবার যখন নির্বাচনের উপজেলা নির্বাচনের একটি তারিখ ঘোষণা হলেন, তিনি আমাদের কথা রাখলেন না, রাখলেন সেই ভুট্টো সাহেবের কথা। আফসোস। তাহলে আমি আমার দলের সাথে কি বেইমানি করলাম? নৌকার সাথে কি বিশ্বাসঘাতকতা করলাম? স্বপন ভাইয়ের সাথে কি আমি বিশ্বাসঘাতকতা করলাম? প্রশ্ন রেখে গেলাম আপনাদের বিবেকের কাছে। আজকের আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত না করার জন্য তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বক্তব্য রেখেছেন আমার জায়গায়। আমি একজন জনপ্রতিনিধি, আমার কথা যেটা হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে। আমি যে বক্তব্য দেবো সেই বক্তব্যের সত্যতা থাকতে হবে, আগামী দিন তার কর্ম পরিকল্পনা সঠিক থাকতে হবে। কিন্তু তিনি এই দলের কথা না রেখে বক্তব্য যে কথা বলেছেন সেই কথা না রেখে তিনি একটি পক্ষপাতিত্ব করেছেন। কি ঠিক নেবে? ঠিক। তার উচিত ছিল আওয়ামী লীগের অভিভাবক হিসাবে, আমাদের এমপি হিসাবে তার নিরপেক্ষ থাকা, দলটা আজকে সুন্দর থাকতো, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সংঘবদ্ধ থাকতে পারতাম। ঠিক না? তিনি করলেন না। তিনি একটি পক্ষপাতিত্ব করে 23 বছর পরে একটি মানুষকে বিদেশ থেকে এনে নির্বাচন করাচ্ছেন। এটা কি কোনো অভিভাবকের কাজ? কাজ নয়। আজকে তার উচিত ছিল অভিভাবক হিসাবে যে দুইজন আমার দলের মানুষ, দুইজন আমার ভাই, আমার কোন পক্ষপাতিত্ব থাকবে না, যে পাশ করে আসবে সে আমার। তাহলে কলকাতার মানুষ তার মাথায় কে রাখতো না? কি রাখতো? তাহলে আমি কি এই কথা বলার কি সুযোগ পেতাম আজকে? আপনারা কি মনে কষ্ট পাতেন যে স্বপন ভাই ঠিক কাজ করে গেছেন না ভুল করেছেন? কেউ সমালোচনা করতে পারলেন না। তিনি নিজেই ভুল, নিজের পায়ে নিজে কোরআন মারলেন বলে আমি মনে করি। পৌষ একবার আসবে না, বছরে একবার পৌষ মাসে আবার এমপি নির্বাচন হবে, আবার তিনি আমাদের কাছে আসবেন। আমরা সেই দিনের অপেক্ষা করছি। আজকে উপজেলা চেয়ারম্যানের লালটুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে? ওই বিদেশি লালটু না অন্য কেউ? এমপি সাহেব। তিনি আমাদের এমপি, শ্রদ্ধেয় বড় ভাই। তার সঙ্গে সমালোচনা করলে তো তিনি মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন। সেজন্য তার সমালোচনা করবো না। এই প্রশ্ন আমার আওয়ামী লীগের কাছে দিয়ে গেলাম। আর তিনি যে অদা এই কলমে উপজেলা বাড়ির সহ তালা উপজেলা বাড়ির সঙ্গে করলেন, তার যে কর্মকাণ্ড, তিনি যে বক্তব্য রেখে আজকে কি করছেন, এই প্রশ্ন আমি জয়নগর ইউনিয়নবাসীর বিবেকের কাছে রেখে গেলাম। আজকের আমরা যেহেতু প্রার্থী, আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য, আমাদের প্রতিক্রিয়া জানান দেওয়ার জন্য আমি আসছি। আজকে আমরা বলি জামাত বিএনপি ভাইরা কেন্দ্র যাবে, শেখ হাসিনা বলে যাবে, নির্বাচন কমিশন বলে যাবে, ডিসি বলে যাবে, এসপি বলে যাবে। অনেকেই বলছেন যাবেন না।
মামুর বাড়ির আপনার এক বাড়ি ডাল একটু নানি বেশি করে আমার একটু দেওয়া, আমার পেটে বড় খিদি। আমরা বলি